আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক দিন থেকে কোনো ব্লগ করা হয় না, তো আজকে নিয়ত করেছি একটা ব্লগ করি। সেটা হচ্ছে রংপুরে অনেক দিন থেকে খাবো খাবো করে খাওয়া হয় না, তবে আজকে চলে আসছি। এটা হচ্ছে রংপুরের ডিসি মোড়। তো এইখানে সামনে জেলা স্কুল, সেই জেলা স্কুলের পাশে অনেক স্ট্রিট ফুডের দোকান, অনেক সি ফুডও পাওয়া যায়। এর আগে একটা ব্লগে আপনাদের বলেছিলাম, সেদিন আমরা খেয়েছিলাম অক্টোপাস। আজকে যাচ্ছি শর্মা খাওয়ার জন্য। এখানে অনেক রকমের আইটেম আছে। সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দোকান। এটা হচ্ছে চাংপাই শর্মা দোকানের নাম। ব্রয়লার মুরগিগুলো প্রসেসিং করে অনেক ধরনের মশলা দিয়ে এখানে আগুনে পোড়ানো হয় এবং সেখান থেকে চাকু দিয়ে আস্তে আস্তে বিভিন্ন স্লাইস কেটে নিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন আইটেম করা হয়। এটা হচ্ছে চাংপাই শর্মা হাউস। এখানে অনেকগুলো আইটেম রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে চিকেন শর্মা, দ্বিতীয় স্পেশাল শর্মা, অ্যারাবিয়ান শর্মা, রেগুলার মিট বক্স, ক্লাসিক মিট বক্স, চিকেন সাব স্যান্ডউইচ, ক্রিসপি চিকেন, এগ চাউমিন, চিকেন চাউমিন, সেট মেনু, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে গাজর, শসা, টমেটো সহ বিভিন্ন সালাদ করা রয়েছে। এর সাথে মিক্স করা রয়েছে বিভিন্ন ধরনের মেয়োনিজ। এখানে যতগুলো আইটেম রয়েছে তার মধ্যে বার্গার বেশি চলে। আসলে যারা ভোজন বিলাসী এখানে দেখি তারা এসে ম্যাক্সিমাম বার্গার খাচ্ছে। বার্গারটা অনেক টেস্ট। এখানে খাওয়ার সিস্টেম হচ্ছে, আগে আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে অপেক্ষা করতে হবে, যখন হয়ে যাবে তখন তারা আপনাকে পৌঁছায় দিবে। আমরা চলে এসেছি এবং আমরা পেমেন্ট করে অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে শর্মা খাবো, এই জন্য প্রথম চিকেন শর্মা ট্রাই করব এবং সেকেন্ড টাইম হচ্ছে অ্যারাবিয়ান শর্মা। দেখি কোনটা টেস্ট কেমন। তো এই অপেক্ষায় এখন অন্য কাস্টমারের অর্ডার থাকার কারণে তাদেরটা আগে দিতে হচ্ছে, যেহেতু আমরা পরে এসেছি। হ্যাঁ, বিল দাও তো সবার আগে, আপনার তো টাকা ফেরত দিন অর্ডার নেন, তাই না? এই দিয়ে দাও ভাই, শর্মাটা দিয়ে দাও। এখানে একটা শর্মা দিয়ে দাও, খাও। প্রথম কি এখানে শুরু করতেন রংপুরে নাকি? হ্যাঁ। দোকানে এতটাই ভিড়, আমি পেমেন্ট করেছি সেই জিনিসটাই ভুলে গিয়েছে। আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে আপনার পেমেন্ট করেছেন কিনা। তা আমি তাকে তো বললাম যে আসলে আমার পেমেন্ট করে বসে আছি, ব্যস্ততার কারণে হয়তো আপনার মনে নেই। তো উনি বললো চাচাকে যে আমাদের চিকেন শর্মাটা দেওয়ার জন্য। তো এই অপেক্ষায় আছি, আপনার সাথে থাকুন। নতুন জিনিস রংপুরে আসবে আর খাবো না, এটা কি তাই হয়? নতুন জিনিস ট্রাই করতে আসলে মজাটাই আলাদা, যে কেমন লাগে। তো শেষ, এই যে চলে এসছে এখন আমাদের চিকেন শর্মাটা দিয়ে দিয়েছে। এখানে একটা সিস্টেম ভালো, আপনাকে হাত পরিষ্কার করতে হবে না। ওদের এই গ্লোভস থাকে, পলিথিন টাইপের গ্লোভস, এই গ্লোভস পরে আপনি খেতে পারবেন। এদের শর্মাটা সুন্দর করে রেডি করে ফয়েল পেপারে মোড়ানো। এই ফয়েল পেপার থেকে খুলে দেখবো আসলে কেমন কি দিয়েছে, খেয়ে আপনাদের জানাবো। এখানে যা রয়েছে, প্রথমে রুটি তৈরি করেছে তারা, রুটি তাদের রেডি এবং সেখানে চিকেন সেই স্লাস করে কেটে নিয়েছে এবং তার সাথে আপনার সেই সালাদগুলো মিক্স করে আমাদের দিয়েছে। এটাই হচ্ছে চিকেন শর্মা, যেটা বুঝতে পারলাম একে শর্মা বলা হয়। আছে মোটামুটি, বাট দাম একটু বেশি। যাই হোক, আপনারা এসে ট্রাই করতে পারেন। চিকেন শর্মা শেষে আমরা অ্যারাবিয়ান শর্মা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে অ্যারাবিয়ান শর্মা। তো এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন স্বাদ। তো এটারও দেখতে হচ্ছে, আসলে আপনাদের দেখাবো, সাথেই থাকুন। শুধু মেয়নুসটা আলাদা। সেম, আহামরি কোনো পার্থক্য নেই। এখানে শুধু মেয়নুসটা একটু বেশি দিয়েছে, মেয়নুসের পরিমাণ বেশি, আর মোটামুটি সবই সেম। তো এইটা হচ্ছে অ্যারাবিয়ান শর্মা। দেখতে সুন্দর, খেতেও মজা, বাট অনেক কিছু নষ্ট হয়ে যায় এই জন্য, কারণ ফয়েল পেপার থাকার কারণে ফয়েল পেপারের সাথে অনেক মেনুস উঠে যায়, সালাদ বের হয়ে যায়। আসলে খাওয়ার পরিবেশটা তেমন সুন্দর নয়। যদি চেয়ার টেবিল থাকতো বা বসে খেতে পারতেন, যেহেতু স্ট্রিট ফুড সেক্ষেত্রে কিছু করার নেই, এই আর কি। কেমন লাগে? দামের তুলনায় কতটা ভালো লাগে? দামের তুলনায় এটার নাম কি? এটার নাম কি? চিকেন শর্মা, অ্যারাবিয়ান শর্মা। আরবিয়ান না, আগে যেটা ছিল সেটা চিকেন শর্মা ছিল। ছোট ভাই আশাদুলকে জিজ্ঞেস করায় সে আসলে কি খাচ্ছে ভুলে গিয়েছে খাওয়ার চাপে। সে আবার ভোজন বিলাসী। খাওয়া শেষে এরপর আসলাম মাঠা খেতে, যেহেতু রংপুরে মাঠা নতুন এসেছে, মাঠা ট্রাই করব। এর আগে খেয়েছিলাম সেই সান্তাহার রেল স্টেশনে, খুব ভালো লেগেছিল আমার।
তো একটু দাম বেশি। এটা হচ্ছে রংপুর জেলা স্কুল, তার এই গেটের ডান পাশে বাম পাশে যত রকমের এই ফাস্ট ফুডের দোকানগুলো রয়েছে, এই যে দেখা যায় চাংপাই শর্মা। আসবেন, মোটামুটি খারাপ না, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। এরপরে আসলাম হচ্ছে সোডা খেতে। এটা আবার ইন্ডিয়ান সোডা আসছে রংপুরে, এটাও ট্রাই করতে হবে, কারণ বলছি যে নতুন কোনো কিছু আসলে সেটা ট্রাই করতে হবে, না করলে কি হয়। তো আমরা অপেক্ষা করলাম, তো আমরা সোডার অর্ডার দিয়েছি। তো আমরা আসলাম স্ট্রবেরি ফ্লেভারের সোডা অর্ডার করতে। এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা। তো এখন হচ্ছে এই যে সোডা যে তৈরি করে, এটা হচ্ছে এর মধ্যে পানি সহ বিভিন্ন উপাদান দিয়ে সোডা তৈরি করা হয়। এই যে আমাদের স্ট্রবেরি ফ্লেভারের সোডা তৈরি হচ্ছে, তো সেটাও খাবো, খেয়ে আপনাদের জানাবো। আপনারা এসে আপনারাও ট্রাই করতে পারেন, যেহেতু সোডা নতুন। সোডা কি আমি মেশিনে মারান নাকি? এই যে এর মধ্যে সোডা ঘুরি ঘুরি সিরিয়াল আছে কি ভাই? সিরিয়াল সোডা বানাইতে হবে ভাইয়া। এই ভাই এরপরে হইলে ভাই এক দিবেন, ভাইয়ের বিল হচ্ছে এই 2 মিনিট সময় দেন দিচ্ছি। এই যে আমাদের স্ট্রবেরি ফ্লেভারের সোডা রেডি। কিছু না বলা এবং ওর হাসি দেখে তো বুঝতে পেরেছেন আসলে স্বাদটা কেমন। তো যার যার মুখে তার তার স্বাদ, আপনার মুখে স্বাদ ভালো লাগতে পারে। যেটা দেখছেন এইভাবেই সোডা তৈরি করা হয়, অনেক স্পিডে ঘুরিয়ে সোডার গ্যাস তৈরি হয় ভিতরে। আলহামদুলিল্লাহ, আজকে সব খাওয়া দাওয়ার পরে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক সুন্দর সুন্দর খাবার খাইয়েছে। তো আমাদের খাবার শেষে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।